আর শুভঙ্কর কয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। আপনারা প্রত্যেকে জানেন আজকে হাইকোর্টে পিএসসির বিরুদ্ধে হওয়া আদালত অবমাননার মামলা তার শুনানি ছিল আজকে, এবং তার সাথে সাথে ওবিসি কেসেরও কিন্তু শুনানি ছিল। তো কি হয়েছে আজকে এইগুলো নিয়েই আলোচনা। প্রথমত আপনি কি জানতে চাইছেন ক্লার্কশিপ মিসলেনিয়াসের আপডেট কি, আজকে কোর্টে কি হয়েছে, ওবিসি কেসের লেটেস্ট আপডেট আজকে কি হয়েছে, সমস্ত কিছু। যদিও আশা করি আপনারা কোর্টের লাইভ প্রসিডিং দেখেছেন, কারণ দেখছিলাম প্রায় আজকে আমার ওই ভিডিওটা বানানো, এবং তার সাথে সাথে সব জায়গায় যেমন হাইপ হয়েছিল সেটার জন্য কিন্তু আপনারা বহুজন লাইভ শুনানি দেখেছেন। আমি যখন দেখছিলাম তখন 450+ জন কিন্তু আপনারা লাইভ শুনানি দেখছিলেন। তো যাই হোক, কী হয়েছে আজকে সেগুলো বলা যাক এক এক করে। প্রথমত এই কেসগুলো আজকে লিস্ট আপ ছিল জাস্টিস মান্থা এবং জাস্টিস চক্রবর্তীর, অনারেবল জাস্টিস মান্থা এবং অনারেবল জাস্টিস চক্রবর্তীর বেঞ্চে। তো এই হচ্ছে মামলাগুলো। এর মধ্যে অমলচন্দ্র দাস ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল আর আত্মদ্বীপ ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, এই কেসগুলো মেইনলি ওবিসি কেস, এবং তার সাথে সাথে আরও অনেক মামলা কিন্তু টাই আপ ছিল, এবং এখানে কন্টেম্প অফ কোর্ট মামলাও কিন্তু টাই আপ ছিল। তো কী হয়েছে আজকে প্রথমত এক এক করে যদি বলি, প্রথমত পিএসসি শব্দটা খুব একটা উচ্চারিত আজকে হয়েছে বলে আমার কানে আসেনি যতক্ষণ কোর্টের লাইভ প্রসিডিং ছিল সেখানে। হ্যাঁ, হয়েছে কন্টেম্পট অফ কোর্ট মামলার কিছু কথা প্রথম দিকে, মামলার একদম প্রথম দিকে শোনা যাচ্ছিল, সেখানে যেটা আপনার বিভিন্ন ডিস্ট্রিক্ট ওয়াইজ বিভিন্ন ভ্যাকান্সির সেখানে কিছু কন্টেম্পট অফ কোর্টের কথা শোনা যাচ্ছিলো বা আদালত অবমাননার কথা শোনা যাচ্ছিলো, এবং তার সাথে সাথে কিছু একটা ডিপার্টমেন্ট, চাইল্ড অ্যান্ড ওমেন্স ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট বা এরকম কিছু একটা ডিপার্টমেন্ট, তারাও এরকম এটা ভায়োলেট করেছে, সেই নিয়ে একজন অ্যাডভোকেট বলছিলেন। এরপরে মেন জিনিসটা যেটা চলে আসে সেটা হচ্ছে বেঞ্চমার্ক সার্ভে। অবশ্যই কেসের বেঞ্চমার্ক সার্ভে নিয়েই মেনলি আলোচনাটা হয়, এবং সেটাও আমাদের জানা গুরুত্বপূর্ণ, তাই সেটাও সংক্ষেপে বলে দিই। বেঞ্চমার্ক সার্ভে যেটা হচ্ছে, আপনাদের মনে করুন এখান থেকে মাস 2 আগে একটা নোটিশ আমি আপনার দেখিয়েছিলাম, সম্ভবত কৃষ্ণনগরের। আর নোটিশটা ছিল যে ওবিসি সার্ভে নতুন করে শুরু করছে রাজ্য সরকার বা ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন, এবং সেখানে কি ছিল, সেখানে যেটা ছিল সেটা নিয়েই আজকে যিনি অ্যাডভোকেট ছিলেন বিরোধী পক্ষের, তিনি সেটা তুলে ধরেন, এবং সেখানে তিনি তুলে ধরেন যে কোর্ট যে 113টা কাস্টকে ওবিসি আওতাভুক্ত থেকে বাতিল করে ঘোষণা করেছে, সেই কাস্টগুলোকে নিয়েই আবার নতুন করে সার্ভে শুরু করা হয়েছে, নতুন কোনো কাস্টকে অ্যাড করা হয়নি সেখানে। এবং এই নিয়ে ব্যাকওয়ার্ড ক্লাস কমিশনের যিনি অ্যাডভোকেট ছিলেন তিনি যুক্তি দেন যে আমাদের কাছে যারা অ্যাপ্লাই করেছে আমরা তাদের নিয়ে সার্ভে শুরু করেছি। তো সেখানে তখন অনারেবল জাস্টিস যথেষ্ট ক্ষিপ্ত হয়েই জিজ্ঞাসা করেন যে আপনারা বলছেন আপনার কাছে অ্যাপ্লাই করেছিল, তো অ্যাপ্লাই করেছিল কিসের ভিত্তিতে, আপনারা কোনো নোটিফিকেশান বার করেছিলেন? তো সেখানে তার এগেনস্টে আমি খুব সংক্ষেপে বলে যাচ্ছি, তার এগেনস্টে ব্যাকওয়ার্ড ক্লাস কমিশনার যিনি ছিলেন তিনি সদুত্তর দিতে পারেননি। তিনি বলেছেন না, আমরা কোনো অ্যাডভার্টাইজমেন্ট বার করিনি, তবুও অনেকে অ্যাপ্লাই করেছিল, তাদের নিয়ে আমরা সার্ভেটা শুরু করেছি। এবং তিনি কোনো একটা অ্যাক্টের সেকশন 9 কথা বলেন, একটা আমি ভুলে যাচ্ছি, এবং তার সঙ্গে সঙ্গে যিনি বিরোধী পক্ষের অ্যাডভোকেট ছিলেন তিনি তখন ইন্দিরা সাহানি কেসের জাজমেন্টের কথা উল্লেখ করে বলেন যে সবাইকে নিয়ে সার্ভে করতে হবে, কোনো বিশেষ কয়েকজনকে নিয়ে সার্ভে করলে হবে না, অর্থাৎ যে কাস্টগুলোকে বাদ দিয়েছে শুধু তারাই অ্যাপ্লাই করলো, এটা তো সম্ভব নয়, এবং তারা কী জন্য অ্যাপ্লাই করলো, তো এই সমস্ত পপুলেশনকে নিয়ে এই বেঞ্চমার্ক সার্ভে করতে হবে। এবং তিনি কোর্টের কাছে এই বেঞ্চমার্ক সার্ভে বন্ধ করে নতুন করে শুরু করার আবেদন জানান, এবং তো অলরেডি ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন বন্ধ যাতে না করা হয় সেই জন্য আবেদন করেন, এবং আলটিমেটলি যেটা লাইভ প্রসিডিংসে দেখেছি সেটা হচ্ছে কোর্ট বেঞ্চমার্ক সার্ভে বন্ধ করেননি, কিন্তু কোর্ট নতুন করে অর্ডার দিয়েছেন যে ব্যাকওয়ার্ড ক্লাস কমিশনকে নতুন করে নোটিফিকেশান জারি করতে হবে যে যারা যেসব কাস্ট ব্যাকওয়ার্ড ক্লাসের মধ্যে আসতে চায় তারা যেন ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন অ্যাপ্লাই করে, এবং তাদেরকেও যেন সার্ভেতে ইনক্লুড করা হয়, এবং তার সাথে সাথে সমস্ত সংবাদপত্রে, বড় বড় সংবাদপত্রে এর বিজ্ঞাপন দিতে হবে, এবং তার সাথে সাথে পঞ্চায়েত স্তরে বিডিওদের দায়িত্ব দেওয়া হয়েছে যে তারা এই জিনিসগুলো সমস্ত জাতিকে তারা জানাবেন, এবং যে সমস্ত জাতি যাতে ব্যাকওয়ার্ড ক্লাসে অ্যাপ্লাই করে যে তাদেরকেও যেন সার্ভের আওতাভুক্ত করা হয়। এবং তার সাথে সাথে তিনি সেটা স্ট্রাইক ডাউন করেনি, এই যে নতুন বেঞ্চমার্ক সার্ভে চলছে 113টা কাস্টকে নিয়ে, সেটাকে তিনি অনারেবল জাস্টিস স্ট্রাইক ডাউন করেননি, কিন্তু তিনি সেখানে বলেছেন সবাইকে যাতে অ্যাড করা হয় তার জন্য নতুন করে নোটিফিকেশান জারি করতে, এবং আলটিমেটলি যখন সার্ভে হয়ে যাবে তখন কোর্ট সেটা বিচার বিবেচনা করে দেখবে যে আলটিমেটলি সার্ভেটা সঠিকভাবে হয়েছে কিনা।
অর্থাৎ যে সার্ভেটা চলছে সেটা চলছে এবং আলটিমেটলি জুলাই মাসে সেটা হয়তো সুপ্রিম কোর্টে পেশ হবে বা তার আগে যদি হাইকোর্টে পেশ করার হয় বা কোনো সময় হাইকোর্টে যখন ওবিসি কেসের ডেট থাকবে সেখানে সেটা পেশ করা হবে। এই গেল ওবিসি কেসের ব্যাপারে। আর তার সাথে সাথে এবার পিএসসির ব্যাপারে যদি আসা যায়, পিএসসি শব্দটা লাইভ প্রসিডিংসে কোথাও উচ্চারিত হতে আমি দেখিনি। কিছু সময়ের জন্য লাইভ প্রসিডিংস বন্ধ ছিল, তখন মাঝে মাঝে করেই পড়ছিল এবং সেই সময়টায় মেনলি জাস্টিসরা নিজেদের মধ্যে কথাবার্তা বলছিলেন এবং তার সাথে সাথে মাঝে মাঝে অর্ডার লেখার সময়ও কিন্তু এটা পজ করে রাখা হয়, মানে ইয়েটা বন্ধ করে রাখা হয়, লাইভ স্ট্রিমটা বন্ধ করে রাখা হয়। তো সেই সময় কোনো কিছু আলোচনা হয়েছে বলেও মনে হয় না, কারণ সেটা কেন সেটাও আমি আপনাদের পরে জানাচ্ছি। এই হচ্ছে ব্যাপার। এবং সেটা এই যে যিনি কেসটা করেছিলেন প্রসূন মৈত্র, মেনলি ইনি কন্টেম্প অফ কোর্ট কেসটা করেছিলেন, তো তিনি 2 ঘন্টা আগে যে পোস্টে যেটা লিখেছেন, এখান থেকে ওবিসি আজকে শুনানি অনেকটা ক্লিয়ার হয় এবং তার সাথে সাথে পিএসসি কেসটা নিয়েও অনেকটা ক্লিয়ার হয়। কি লিখেছেন উনি, যে বেঞ্চমার্ক সার্ভে নিয়ে রাজ্যের অনগ্রসর শ্রেণী কমিশনের ভূমিকায় সন্তুষ্ট হতে পারলেন না হাইকোর্ট। সার্ভের ক্ষেত্রে একটি বিশেষ সম্প্রদায়ের উল্লেখ থাকলেও প্রশ্ন তুললেন হাইকোর্ট এবং কমিশনের অন্তর্ভুক্তি প্রক্রিয়া বিশদে জানিয়ে কমিশনকে পরবর্তী শুনানিতে এফিডেভিট জমা দিতে বলেন আদালত। একই সাথে বেঞ্চমার্ক সার্ভের নামে কিছু বিশেষ শ্রেণীকে তালিকাভুক্ত করার বদলে এই সার্ভে নিয়ে বহুল প্রচলিত দৈনিকে বিজ্ঞাপন ও পঞ্চায়েতের মাধ্যমে রাজ্যের সবাইকে অবগত করার নির্দেশ দিয়েছেন আদালত। এই মামলায় আদালত অবমাননার শুনানি পরবর্তী শুনানিতে হবে। এই লাইনটা পিএসসির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। এখানে উনি বলছেন যে এই মামলায় আদালত অবমাননার মামলার শুনানি পরবর্তী শুনানিতে হবে বলে জানান আদালত এবং মামলার পরবর্তী শুনানি 19 জুন, অর্থাৎ সেই ব্রিটিশ প্রাইম মিনিস্টার, আমি নামটা ভুলে যাচ্ছি, যার বিখ্যাত কোট ছিল, জাস্টিস ডিলেইড ইজ জাস্টিস ডিনাইড। উইথ অল ডিউ রেসপেক্ট টু ইন্ডিয়ান জুডিশিয়ারি, উইল অল ডিউ রেসপেক্ট অ্যান্ড উইথ ফুল ফেথ, আমি কথাটা বলছি, আমি কোনোভাবেই ইন্ডিয়ান জুডিশিয়ারিকে ডিসরেসপেক্ট করছি না, আমি শুধু এটাই বলছি। সেই 18 না 19 শতকের ব্রিটিশ প্রাইম মিনিস্টার, নামটা ভুলে যাচ্ছি, তার যে বিখ্যাত কোট জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড, সেটা কিন্তু এখানেও কিছু ক্ষেত্রে আমরা ছাত্রছাত্রীরা সাফার করছি, যে এক ওবিসি করে বছরের পর বছর চলে যাচ্ছে, তার কোনো সঠিক সদুত্তর আসছে না এবং তার সাথে সাথে সরকারও সেই ওবিসি অজুহাত দিয়ে নিয়োগ বন্ধ করে রেখেছে এবং এই পিএসসির যে কন্টেম্প অফ কোর্ট মামলা আজকে শুনানি ছিল সেটাও আজকে হয়নি এবং ওবিসি কেস নিয়েও তার সমাধানের রাস্তা আজকে খুব একটা বার হয়ে আসেনি। তো তার ফলে আবারও সেই ওয়েটের পালা, আবারও সেই ধৈর্য ধরে আবার সেই অপেক্ষা করার পালা। আপাতত পরবর্তী শুনানি 19 জুন ধার্য হয়েছে এবং সেই দিন কী হবে সেটাও জানা নেই। তবে এবার আপনাদের কথা হচ্ছে ক্লার্কশিপ মিসলেনিয়াসের ক্ষেত্রে কী হবে। দেখুন, আদালত কোনোভাবেই কোনো নোটিফিকেশান, কোনো এক্সাম প্রসেসের উপর স্থগিতাদেশ দেয়নি। আদালত বলেছে 2010-এর আগের ওবিসি রুলস অনুযায়ী নতুন নোটিফিকেশনও বার করা যেতে পারে, কিন্তু সেটাও অথরিটি কিন্তু করছে না, সরকার কিন্তু সেটা করছে না, তারা বন্ধ করে রেখেছে যতদিন না সুপ্রিম কোর্টে মামলা শুনানি হচ্ছে এই যুক্তিতে তারা। এবং ক্লার্কশিপ মিসলেনিয়াস অনেক সময়ই পিএসসি বলেছে অনগোয়িং প্রসেস সমস্যা হবে না, কিন্তু লাস্ট যে ডেপুটেশন, সেখানে যে মনোভাব যারা মানে কথা বলেছিলেন সেই সময়, তারা যেটা বাইরে এসে জানিয়েছিলেন যে মনোভাব তাদের যে ওবিসি পিএসসি হয়তো এই কেসটাও কিন্তু দেখতে চাইছে যে তারা আদতে এই আওতায় আসে কিনা, অর্থাৎ পিএসসির কাছেও এই অনগোয়িং না অফগোয়িং এই ব্যাপারটা পিএসসির কাছেও ক্লিয়ার নয়। তো আলটিমেটলি এখনও পর্যন্ত পিএসসির উপর কোনো নিষেধাজ্ঞা নেই। পিএসসি চাইলেই মিসলেনিয়াস ক্লার্কশিপের রেজাল্ট বার করতে পারে, কিন্তু তারা চাইবেন কি না সেটা তারাই জানেন। এবং তার সাথে সাথে পিএসসি যদি চায় যে তারা সমস্যায় পড়তেই যদি না চায়, তাহলে 2010 ওবিসি রুলের অনুযায়ী যদি তারা রেজাল্ট বার করে দেয়, তাহলে তাদের কোনোরকম কন্টেম্প বা কিছুর আওতায় তারা আসেন না। তবে তারাও সেটা চাইবেন কি না, বা তাদের হায়ার অথরিটির যারা রয়েছেন তারা সেটা চান কি না, সেটা নিয়ে প্রশ্নচিহ্ন রয়েছে। তো আলটিমেটলি আপ টু দ্য পিএসসি কী করবে। তবে যে মনোভাব আমরা দেখেছি আগের দিন বারবার ডেপুটেশন ভুল করে বলছি, আগের দিন যে আন্দোলনে যে মনোভাব আমরা দেখেছি, তাতে করে মনে হয় না যে পিএসসি রেজাল্ট বার করার পথে এগোবে। যদি এগোই তো খুবই ভালো। আলটিমেটলি দেখা যাক, হয়তো আবারও সেই আরও একটা ডেটের জন্য আমাদের ওয়েট করতে হচ্ছে। ধন্যবাদ আপনাদের সবাইকে।